গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। দেখতেই পাচ্ছ রোদের মধ্যে গরমে আমি আর বাবা মিলে বেরিয়ে পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে, জীবনে প্রথমবার যাচ্ছি বাবার সাথে মাছ বাজারে। মানে বাবার সাথে অনেক বেরিয়েছি, কিন্তু জীবনে প্রথমবার যাচ্ছি আমি মাছ বাজারে মাছ কিনতে। তো চলো বাজারে গিয়ে কি কি হয় না হয় সব কিছু শেয়ার করবো। প্রথমেই দেখো রেডি শেডি হয়ে কিন্তু চুলটা উঁচু করে বেঁধে হালকা করে সানস্ক্রিন মেখে চোখে চশমা পরে হাতে ব্যাগ নিয়ে দুজনা মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর বাজারে গিয়ে আয়াম তো অবাক, এই রোদের মধ্যে এত বাজারে ভিড় কিভাবে হতে পারে। তো যাই হোক, সবাই আমাদের মতোই বেরিয়েছে কেনাকাটা করতে। প্রথমেই বাবা নিয়ে নিয়েছিল শসা আর পেয়ারা, তারপর চলে এসেছিলাম একটু সবজি বাজারে। এদিকে দেখো বাবা কিন্তু আলু বাচ্ছিল, তারপর আলু কিনে নিয়েছিলাম, তারপরে আটা সয়াবিন। আর এদিকে দেখো তারপর চলে গেছিলাম মাছ বাজারে। সত্যি বলতে আমি ছোটোবেলায় মায়ের সাথে যেতাম মাছ বাজারে, কিন্তু বড় হওয়ার পর কখনোই যাইনি। তারপর কিন্তু বাবাকে বললাম যে আজকে মাছ খাবো না, মাংস খাবো, তাই কিন্তু চলে গেছিলাম চিকেনের দোকানে। আর এদিকে দেখো আমি গরমে কতটা ঘেমে গিয়েছি সেটাই দেখাচ্ছিলাম। সত্যি বলতে আমার পেছনে কাটি করার লোকের কিন্তু একদম অভাব নেই। তো যাই হোক, তাদের জন্য বলছি। তারা হয়তো ভাবতে পারে এত বড় মেয়ে কেন আমি বাজারে যাই না, আমার ভালো লাগে না, তাই আমি যাই না। তারপর এদিকে দেখো চলে গেছিলাম কিন্তু কুমড়ো কিনতে। তারপর বাবা কিন্তু টমেটোও নিয়ে নিয়েছিল। এবার হয়তো ভাবতে পারো যে এত বড় মেয়ে বাজারে গেছে, তাও একা যায়নি, বাবাকে সঙ্গে করে নিয়ে গেছে। তো সত্যি বলতে এখন প্রয়োজন হয় না বাজারে যাওয়ার সেরকম। তো যখন প্রয়োজন হবে তখন ঠিক একাই যাব। আর আমার তো বাবার সাথে বাজারে গিয়ে এটাই মনে হলো যে বাবার সাথে বাজারে গেলে সত্যি লাভ আছে। কেন বলছি কথাটা, তো বাবা এটা কেন, বাবা ওটা নাও, বাবা এটা নাও। তো আমি সমানে এটা করে যাচ্ছিলাম যে বাবা ওইটা নাও, বাবা ওই সবজিটা নাও, বাবা মাছ খাবো না চিকেন নাও। মানে বাজারে গিয়ে বাবার মাথাটাই খেয়েছে আমি, সত্যি কথা। আচ্ছা, আমার মতো কারা কারা বাবার সাথে বাজারে গিয়ে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, হয়তো আমি এর আগে কখনোই বাজারে যাইনি, এটা ঠিকই, কিন্তু হ্যাঁ এই ঠাটাপুরা রোদ আর গরমের মধ্যে নিজে একটা জিনিস ফিল করে এসেছি যে আমাদের বাবারা কতটা কষ্ট করে। যতই রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, বাবারা কিন্তু কেউ বাড়িতে বসে থাকে না। তাদের কাছে এত গরম ঝড় বৃষ্টি শীত সমস্ত কিছুই হার মেনে যায়। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারপর দেখো বাজার থেকে এসে আর কোনো টেক নেওয়া হয়নি, একেবারে দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি। দুপুরের আইটেমে কিন্তু ছিল বেশ অনেক রকম পদ। আর হ্যাঁ, যেহেতু আমি খাদ্য রসিক, আমার খেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। এবার চলো মেনুতে কি কি ছিল সেটা বলি। সাদা ভাত, ডালের বড়া, উচ্ছে ভাজা, পাট শাক ভাজা, আর একটা তরকারি ছিল। আর ছিল কিন্তু আমের ডাল, যেটা আমি খাই না তাই ভিডিওতে নিইনি। আর ছিল মায়ের হাতে চিকেন। আমি বাড়ি থাকলে আমার দিনটা ঠিক এভাবেই কেটে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। বাই বাই।